ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের দ্রুত শপথের দাবিতে দ্বিতীয় দিনের মতো নগর ভবনের সামনে বিক্ষোভ করছেন তার সমর্থকরা। সকাল ৯টা থেকে শুরু হয় এই বিক্ষোভ। বিক্ষোভধরা বলেন, নাগরিক সেবা নিশ্চিতে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিকেই মেয়র হিসেবে চান তারা। কর্মসূচিতে যোগ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধিরাও। অবিলম্বে আদালতের রায় কার্যকরের দাবি তাদের। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে ২৭ মার্চ বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করে আদালত। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম এই আদেশ দেন। আমরা চাই অবিলম্বে এই শপথ করানো হোক এবং ইশরাককে সিটি কর্পোরেশন চালানোর দায়িত্ব দেওয়া হোক। এই এখনো ফ্যাসিস্টের দোসররা রন্ধে রন্ধে ঢুকে আছে, তারা আমাদের মেয়রের ন্যায্য পাওনাটুকু বুঝিয়ে দেয় নাই। এ নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বনি ইবনে কামাল। বনি, সকাল ৯টা থেকে বিক্ষোভ চলছে, এই মুহূর্তে আপনি সেখানকার অবস্থা কেমন দেখছেন? গতকাল থেকেই ইশরাক হোসেনের সমর্থকরা এই বিক্ষোভ চালিয়ে আসছেন। দেখুন, ইশরাক হোসেনের সমর্থকরা যে বিক্ষোভ চালিয়ে আসছেন, অর্থাৎ তাকে আদালতের রায় বাস্তবায়ন করে তাকে মেয়র হিসেবে শপথ পড়ানোর জন্য আজকে তার দ্বিতীয় দিন চলছে। আমরা যদি ১ ঘন্টার পার্থক্য আপনাকে তুলে ধরতে চাই, সকাল 10টার সময় কিন্তু আমরা দেখছিলাম যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নগর ভবন, সেই নগর ভবনের মূল ফটক বা প্রধান গেটের সামনেই কিন্তু তারা দাঁড়িয়ে আন্দোলন করছিলেন। কিন্তু এই মুহূর্তে কিন্তু তারা আসলে নগর ভবনের সামনে, আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি তাহলে হয়তো আপনি দেখতে পারবেন যে আমরা কিন্তু এখন দেখছি যে একেবারেই নগর ভবনের সামনে তারা অবস্থান নিয়েছেন। অবস্থান নিয়ে কিন্তু তারা তাদের যে অবস্থান বিরতি, সেই অবস্থান কর্মসূচি কিন্তু তারা পালন করছেন। এবং পুরো বিষয়টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন এবং বিভিন্ন ওয়ার্ডের যারা নেতারা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা বলছিলেন যে জনসেবা যে নিশ্চিতের বিষয়, যেহেতু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাজই হচ্ছে জনসেবা কেন্দ্রিক, সেক্ষেত্রে জনসেবা নিশ্চিতের জন্য যেন দ্রুত নির্বাচিত মেয়র বা আদালতের যে রায় হয়েছে সেই রায় অনুযায়ী ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানো হয়, সেই দাবি কিন্তু বারবার তোলা হচ্ছে। আমরা যখন তাদের সঙ্গে কথা বলছিলাম তারা বলছিলেন যে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা লাগাতারভাবে চালিয়ে যাবেন যতদিন পর্যন্ত না আদালতের যে রায়, সেই রায় বাস্তবায়নে সরকার কার্যকর কোনো ভূমিকা নেবে। তার আগ পর্যন্ত কিন্তু তারা তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি চালিয়ে যাওয়ার কথাই বলছিলেন। আমরা দেখছি প্রায় শত শত নেতা কর্মী ঢাকা দক্ষিণ সিটির বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তারা এসেছেন এবং তারা এই দাবি জানাচ্ছেন। এবং একটি মহল আসলে ইশরাক হোসেন যেন শপথ নিয়ে মেয়র হতে না পারেন সেই অপচেষ্টা চালানো হচ্ছে, এমন অভিযোগও কিন্তু তারা করছেন। তারা বলছেন যে সরকার কোনো এক অজানা কারণে চাইছেন না ইশরাক হোসেনের যেন শপথ হয়। সিটি কর্পোরেশনের নির্বাচনের পর যেই রায়টি হয়েছে, অর্থাৎ আদালত থেকে যে মামলার পর যে রায়টি এসেছে, সেই রায়ের পর আমরা কিন্তু দেখেছি নির্বাচন কমিশন থেকেও এই যে পুরো যে ঘটনাটি, এই ঘটনাটি নিয়ে কিন্তু রায় এসেছে এবং তারপর আমরা দেখেছি নির্বাচন কমিশন থেকে কিন্তু প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অথচ প্রজ্ঞাপন জারির পরও এখন পর্যন্ত ইশরাক হোসেনকে শপথ বাক্য পড়ানোর কোনো ব্যবস্থা না নেওয়ায় খুব এক ধরনের ক্ষোভ আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাকে মেয়র হিসেবে শপথ পড়ানো না হবে এই আন্দোলন তারা চালিয়ে যাবে। রাজধানীর নগর ভবন থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বনি ইবনে কামাল।